গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু লাইফ উইথ রিয়াতে। আশা করি তোমরা সবাই ভালো আছো। সকাল থেকে উঠে নিয়েই তো গরমে আমরা হ্যাসপ্যাস খেয়ে যাচ্ছি, যে সকাল থেকে এত গরম যে বলার নেই। একটাও বৃষ্টি হচ্ছে না, যদি বিকেলবেলায় বৃষ্টি হচ্ছে তো সকাল থেকে আবার জেগে সেই রোদ গরম। যাই হোক, সকালবেলা জলখাবার খাওয়া আমাদের সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি ওপরে একটু ঘর দুয়ার গুছিয়ে নেবো, তারপরে আমি একটু ফ্রেশ হয়ে যাব। আর আজকে এই ভিডিওতে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো সেটা হলো দুপুরবেলায় আমি একটা রেসিপি বানাবো, একটা রান্না বানাবো একদম বাঙালিয়ানা স্টাইলে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা হলো মসুরির ডালের বড়া ঝালদা। আশা করি তোমাদের এটা ভালোই লাগবে। তো মাছ মাংস ডিম এইসব তো সবসময় আমরা খেতেই থাকি, তো সবসময় তো আর এটা এত গরমে ভালো লাগে না যে মাছ মাংস আর ডিম কিছু না কিছু হবে। তো তার জন্যেই আজকে আমি মসুরির ডালের বড়া ঝালদা বানাবো। গরম ভাতে খেতে এটা খুবই ভালো লাগে। তো চলো এবারে যাই, একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে রান্না বান্নাতে লাগবো। তো যেরকমভাবে বানাবো সবটাই তোমাদের সাথে থাকবে। আশা করি তোমাদেরও দেখতে ভালো লাগবে। দেরি না করে আজকে দিনটাকে শুরু করলাম। এখানে আমি প্রায় 1.5 কাপ মতো মুসুরির ডাল নিয়ে নিয়েছি, আর 1 ঘন্টা আগে আমি এটাকে জলে ভিজতে দিয়ে দিয়েছি। এবার আমি এটার একটা পেস্ট বানিয়ে নেব, যার জন্য সামান্য পরিমাণ এতে আমি আদা দিয়ে দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এটার আমি একটা পেস্ট বানিয়ে নেব। শিলনোড়ায় বাটলে খুব ভালো হয়, তবে আজকে রোদ ছিল যার জন্য আমি শিলনোড়া ব্যবহার করিনি। মুসুরির ডাল বাটা হয়ে গেছে কাঁচা লঙ্কা আর আদা দিয়ে। আর এখানে একদম ফাইন পেস্ট হবে না, একটু যেন দানা দানা মতো ভাব থাকে। এই দেখো এরকম। যেহেতু মুসুরির ডালের বড়ার ঝাল করব, তার জন্য এখানে আমি সামান্য পরিমাণ সর্ষে নিয়েছি, সাথে একটা কাঁচা লঙ্কা আর অর্ধেক মতো শুকনো লঙ্কা। যারা ঝাল বেশি খাবেন তারা বেশি পরিমাণ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে বাটতে পারে। সর্ষেটার পরিমাণ খুব একটা বেশি নেই, যার জন্য এটা মিক্সিতে বাটা যায় না। তো তাই আমি এখানে শিলনোড়াতেই বেটে নিচ্ছি। সর্ষে বাটা হয়ে গেছে, এখন আমি এটাকে একটা বাটিতে তুলে রেখে নেব। মুসুরির ডালটাকে বেটে নিয়ে সেটাকে আমি একটা বাটির মধ্যে রেখে নিয়েছি। এরপর আমি এতে 1.5 খানা মতো পেঁয়াজ এরকমভাবে কুচি কুচি করে দিয়ে দেব। কাঁচা লঙ্কা দেওয়ার দরকার নেই, কারণ কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করে দিয়েছি মুসুরির ডালের সাথে। আর তার জন্য এখন আমি শুধুমাত্র কাঁচা পেঁয়াজটাই কুচি কুচি করে দিয়ে দেব। এরপর আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এটা পরিমাণের ওপর নির্ভর করে, যতটা পরিমাণ মুসুরির ডাল থাকবে ঠিক ততটা পরিমাণ নুন লাগবে এখানে। তো নুন এখানে আমি 1.5 চামচ মতো দিয়েছি, আর অল্প পরিমাণ হলুদও এর মধ্যে আমি দিয়ে দেব। হলুদ দেওয়া হয়ে গেল। এরপর আমি একটা গোটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা যারা ডিম খান না তারা কিন্তু এটা স্কিপ করতে পারেন। এখন আমি ডিমটা দিয়ে নিয়ে এবার ভালো করে সবগুলোকে একসাথে মিক্স করে নিলাম। এখানে আমার মিক্স করা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি গ্যাসে একটা তাওয়া চাপিয়ে দিলাম। তাওয়াটাকে ভালো করে গরম হতে দেবো। ভালো করে তাওয়া গরম হয়ে আসলে বেশ ভালো পরিমাণ মতো আমি এর মধ্যে তেল দিয়ে দেবো এরকমভাবে। 5-6 মতো আমি এখানে তেল দিয়ে দিয়েছি। এরপর মসুরির ডালের ব্যাটারটা পুরোটাই আমি এই তেলের ওপর দিয়ে দেবো। দেওয়ার পর এরকমভাবে গোল মতো একটা শেপ দিয়ে নিয়ে চারিদিকে আমি ছড়িয়ে দেবো। এরকমভাবে ভালো করে চারিদিকে আমি ছড়িয়ে দিলাম। এরপর আমি এটাকে হালকা আঁচে অনেকক্ষণ ধরে ভাজতে ছেড়ে দেব। ভালো করে ভাজা হয়ে আসলে
আরেকটা খুন্তি দিয়ে মানে দুটো খুন্তি দিয়ে এটাকে আমি উল্টে দেবো এবং অন্য সাইডটাও আমি বেশ ভালো করে চিপে চিপে নিয়ে ভালো করে ভাজা ভাজা মতো আমি করে নেব। দেখতে সুন্দর লাগে, যার জন্য আমি ব্যাটারটা একবারে এরকমভাবে তাওয়াতে দিয়ে দিই আর তারপর সেটাকে পিস পিস করে কেটে নিয়ে আমি সেটা ঝালদা বানাই। তোমাদের যাদের এরকম করতে অসুবিধা লাগে বা ভালো লাগে না, তারা কিন্তু যেমন হয় কড়ায় তেল দিয়ে বড়ার আকার করে নিয়েও ভেজে ভেজে সেটা ঝালদা করতে পারো, এতে স্বাদের কোনো পরিবর্তন হয় না। দু সাইডটাই আমার ভাজা হয়ে গেছে, ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি খুন্তির সাহায্যে এরকমভাবে পিস পিস করে কেটে নেব। বড়াগুলোকে পিস পিস করে কেটে নিয়ে এবার আমি একটা থালার মধ্যে রেখে দিলাম। নেক্সট হলো আমি একটা পরিষ্কার কড়াই নিয়ে সেটাকে আমি কম আঁচে গরম হতে ছেড়ে দিলাম। কড়াইটা বেশ ভালো রকমভাবে গরম হয়ে এলে তাতে আমি 6 থেকে 7 দশার মতো সর্ষের তেল দিয়ে দেবো। তেলটাকেও ভালো করে আমি গরম হতে দেবো। তেল গরম হয়ে আসলে এর মধ্যে অল্প পরিমাণে 5 ফোড়ন দিয়ে দেব। তারপরে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকেও এই গরম তেলে ছেড়ে দেবো। এরপর পেঁয়াজটাকে বেশ ভালো করে লাল লালভাবে ভেজে নেব। পেঁয়াজগুলোকে এখন বেশ লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। একদিকে আমার পেঁয়াজ ভাজা চলছে আর অন্যদিকে পুচুটার কাণ্ড আমি দেখাচ্ছি। এই কাণ্ডই চলছে। দাদা আর মাম্মাম এখন বসেছে আর পুচুটার চুল কাটা চলছে এখন। ও প্রচণ্ড চঞ্চল, তার জন্যে ওকে ফোন দিয়ে বসিয়ে রাখা হয়েছে আর ওর মাম্মাম ওর চুলটাকে বেশ ভালো করে কেটে দিচ্ছে। পুচুটারও আমার চুল কাটা একদিকে চলছে আর অন্যদিকে আমার পেঁয়াজগুলোও বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে বেটে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম। এরপর এই পেঁয়াজের সাথে এই সর্ষে বাটাটাকে আমাকে ভালো করে ভেজে নিতে হবে। সর্ষে আর পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম, সাথে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো এবং অল্প পরিমাণে চিনিও আমি দিয়ে দিলাম। এরপর সামান্য পরিমাণ জল দিয়ে নিয়ে সবগুলোকে একসাথে ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ না মশলা থেকে তেলটা একটু ছেড়ে ছেড়ে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে ভালো করে আবারও ভেজে নেব। এখন তেল প্রায় ছেড়ে ছেড়ে এসছে আর ভাজাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি 1 গ্লাস মতো জল এর মধ্যে দিয়ে দেব। এবার আমি এটাকে ফুটতে ছেড়ে দেব। আর অন্যদিকে আমি এই বড়াগুলোকে 4 কোনা করে কেটে নিয়েছি। এই দেখো, এরকমভাবে আমি পিস পিস করে কেটে নিয়েছি। সর্ষেটা ফুটে আসলেই এর মধ্যে কেটে রাখা এই বড়াগুলোকে এক এক করে দিয়ে দেব। এরকমভাবে সব বড়াগুলোকেই আমি দিয়ে দিলাম। আবারও ভালো করে ফুটতে দিয়ে দেবো কিছুক্ষণের জন্য।
একবার ফুটে আসলেই আমি গ্যাস বন্ধ করে দেব এবং ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে আমাদের রেডি হয়ে গেল মসুরির ডালের বড়া দিয়ে ঝালদা। গরম ভাতে খেতে অসাধারণ লাগে। তো দেখালাম তোমাদেরকে যে আজকে মসুরির ডালের বড়ার ঝাল কেমন করে বানাতে হয়। তো আমার দুপুরে রান্নাও কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে ছেলেটাকে নিয়ে বসলাম। ওর চুল কাটা আজকে হচ্ছিলো, অনেক বড় বড় চুলগুলো হয়ে গেছিলো, যার জন্য আজকে ঘরে বসে নিয়ে ওকে চুল কাটিয়ে দিলাম। তো ওকে নিয়ে একটা যুদ্ধ চললো। ওকে একদিকে ফোন দিলাম, একদিকে খেলনা পাটি দিয়ে নিয়ে বসিয়ে নিয়ে ও চুল টুল সব কাটা হলো। তো ফাইনালি ওরও চুল কাটা হয়ে গেছে। আর আমাদের দুপুরে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। খাবারে মুসুরি বড়ার ঝালটা খেতে খুবই দারুণ লাগে, কারণ আমি জানি গরম ভাতে সেটা খেতে খুবই সুন্দর লাগে। তো সবারই ভালোই লেগেছে। আর এখন এবার দেখি, এবার একটু আমরা সবাই রেস্ট নেবো। খুব গরম পড়ে গেছে, যার জন্য চুলগুলোকে এরকমভাবে ছোট ছোট করে কেটে দেওয়া হলো। আর এখন দুপুরের টাইম, এখন ওকে এবার আমি ঘুম পাড়াবো। এখন ও নিজের বাবার ফোনটাকে নিয়ে শুয়ে আছে চুপটি করে। এখন সন্ধেবেলার টাইম, আর এখন দেখি একটু এখন ড্রেস আপ করে নিয়ে এখন একটু বাইরে যাব। এত গরম, তাই বিকেলবেলায় বললাম যে চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। তো এখন আমি পুচকু আর টুকুন যাবো একটু বাইরে ঘুরতে। দেখি কোথায় যাই না যাই, এমনি হয়তো ঘুরে ফিরে নিয়ে ছেলেটাকে একটু খেলাধুলা করিয়ে নিয়ে তারপরে আমরা ব্যাক করে চলে আসবো কিছুক্ষণের মধ্যে। যাই, এবার তাহলে একটু রেডি হয়ে নিই। ছেলেটাকে স্যারেলে খাওয়ানো হয়ে গেছে, এবারে আমিও এবার রেডি হব, পুচুকটাকেও রেডি করব, তারপর একটু বেরোবো আমরা। এখন আমি রেডি হয়ে গেছি, এবার ছেলেটাকে রেডি করে নেবো, তারপর আমরা বেরিয়ে পড়বো। এই যে পুজোটাও এখন রেডি হয়ে গেছে। আজকে রাতের খাবার সব বাইরে থেকে আনা হয়েছে, দেখাচ্ছি আজকে কি কি এনেছি। মা আর বাবা দুজনেই মোগলাই পরোটা খেতে ভালোবাসে, তাই তাদের পছন্দ মতো মোগলাই পরোটা আনা হয়েছে। আর আমি আর টুকুন দুজনেই বিরিয়ানি খেতে ভালোবাসি, তাই আমাদের জন্য বিরিয়ানি আর সাথে চিকেন চাপ আনা হয়েছে। রাতে সবার খাওয়া দাওয়া হয়ে গেল। আজকে বিরিয়ানিটা আনা হয়েছিল রয়্যাল থেকে, দারুণ খেতে ছিল। তো যাই হোক, রাত্রেবেলায় সবাই খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করলাম, খাবার দাবার খাওয়া হয়ে গেছে। এই যে এখন পুচকুটা এখনও দুষ্টুমি করেই যাচ্ছে, ওর চোখেতে একটু ঘুম নেই, দেখি ও এবার কখন রাতে ঘুমায়। তো আজকে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর এরকম আমার ডেলিকার ব্লগ পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। আজকে তাহলে আমি দিনটাকে এখানেই শেষ করলাম, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো গুড নাইট, বাই বাই।